গুড মর্নিং। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব যে আমি যে বইগুলো পাবলিকেশন করেছি, যেগুলো আমার কাছেই পাওয়া যাবে, কোনো কলেজ স্ট্রিট বা কোনো দোকানে পাওয়া যাবে না, সে কম্পালসরি পেপার ফিল্মসের জন্য যে মেন্সের জন্য যে আছে পরীক্ষায়, যে বইগুলো আমি রেডি করেছি সেইগুলো সম্বন্ধে তোমাদেরকে দেখাবো। এবং অনেকের ডিমান্ড ছিল বইগুলো বাংলাতে করার, সে বাংলাতেও আমি করেছি। তো কোন কোন বইটা বাংলায় হয়েছে এবং কিভাবে তোমরা এটা পারচেজ করবে সেই নিয়ে আমি আলোচনা করব। তার আগে যেটা আলোচনা করব, যে সিলেবাসটা সম্বন্ধে অনেকের একটা কনফিউশন থাকতে পারে, আর অথবা অনেকেই ভালো ব্যাকগ্রাউন্ডের আছো কিন্তু সিলেবাসটা ভালো করে জানো না, তাদের উদ্দেশ্যে প্রথমে আমি সিলেবাসটা দেখিয়ে নেব। তো যেটা হচ্ছে যে 2022 সালে যেটা আমার বেরিয়েছিল 2022-এ, 2022-এর সিলেবাসটাই থাকছে সম্ভাবনা। ঠিক আছে, অত পরিবর্তন না হওয়ার সম্ভাবনাটাই বেশি। তবে একটা কথা বলে রাখি এখানে, যে হয়তো সম্ভবত তোমাদের সিলেবাস চেঞ্জ না হলেও কোশ্চেন প্যাটার্ন হয়তো চেঞ্জ হতে পারে। ঠিক আছে, তো যখন চেঞ্জ হবে তখন যদি কোনো খবর থাকে তোমাদেরকে আমি ডিটেলসে জানাবো। ঠিক আছে, তো সিলেবাসটা হচ্ছে এইরকম, যে প্রথম তো হচ্ছে প্রিলিমসের জন্য 200 মার্কসের প্রিলিমস পরীক্ষা হয়। সেই প্রিলিমস পরীক্ষাতে তোমার এই যে দেখতে পাচ্ছ গ্রুপ এ এবং হচ্ছে তোমার গ্রুপ এ তে থাকে, দেখো এখানে তিনটে জিনিস লক্ষ্য করতে হচ্ছে। ইংলিশ কম্পোজিশন হচ্ছে তোমার 50 মার্কসের, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জিওগ্রাফি অ্যান্ড রিজনিং, এটা হচ্ছে তোমার 40 মার্কস। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু নীতি আয়োগ, ঠিক আছে, ফাইন্যান্স কমিশন, ফাইন্যান্স অ্যাকাউন্টস এন্ড অডিটের উপরে 35 মার্কস। এটা হচ্ছে তোমার 125 মার্কস হচ্ছে গ্রুপ এ তে। আর গ্রুপ বি তে থাকছে বিজনেস ম্যাথামেটিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স 35, অ্যান্ড অ্যাকাউন্টেন্সি কস্টিং হচ্ছে 40 মার্কস। তার মানে এই টোটাল 200 মার্কসের মধ্যে বিগত দিনের যে রেজাল্ট ফিল্মসের, তাতে আমি দেখেছি যে মোর দেন 50% যারা পেয়েছে তারা সকলে কোয়ালিফাই করেছে। লাস্ট এক্সামে আমি বলছি, 2022-এর যে পরীক্ষা, সেই 2022-এর এক্সামে কোয়ালিফাইং মার্কস যারা 50% অ্যান্ড অ্যাবাভ ছিল, আমি অনলি জেনারেল কাস্টের কথাই বলছি, তারা কিন্তু কোয়ালিফাই করেছে। এবং মেন্সে যারা কোয়ালিফাই করেছে তাদের মার্কস ছিল মোর দেন 63% মার্কস। তো এর উপরে আমি একটা ভিডিও করেছিলাম, সেটা তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, এরপরে হচ্ছে মেন পরীক্ষাতে এই সিলেবাসের ডিটেলস আমার দেওয়া আছে আমার বইয়ের মধ্যে। মেন পরীক্ষায় তোমার থাকছে রিটিন এক্সামিনেশন। হ্যাঁ, এটা 2 পার্টে থাকছে। একটা পার্সোনালিটি টেস্ট থাকে 200 মার্কসের, আর রিটিন এক্সামিনেশন থাকে তোমার 800 মার্কস। এই 800 মার্কসের মধ্যে তোমার কম্পালসারি পেপার হচ্ছে তোমার, এখানে দেখো 5টা কম্পালসারি পেপার। একটা হচ্ছে ইংলিশ, ঠিক আছে, এসএস, ইংলিশ এসএস, প্রেসিস রাইটিং অ্যান্ড কম্পোজিশন হচ্ছে তোমার 100 মার্কস। বেঙ্গলি और हिंदी और উর্দু और নেপালি और সাঁওতালি, এটার উপরে এসএস, প্রেসিস রাইটিং অ্যান্ড কম্পোজিশন, এটার মধ্যে 100 মার্কস। জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এটা হচ্ছে 100 মার্কস। বিজনেস ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স হচ্ছে 100 মার্কস, অডিটিং হচ্ছে 100 মার্কস। তোমরা এখানে দেখতে পাচ্ছ অনলি কম্পালসারি পেপারের মধ্যে এখানে দুটো পেপার আছে, তুমি বলতে পারো এটা এই দুটোই হচ্ছে তোমার কমার্সের। ঠিক আছে, বাকি কিন্তু কোনো কমার্স পেপার নেই। 200 মার্কস এখানে কমার্সের আছে কম্পালসারি পেপার। তার মধ্যে আমি বিগত দিনে লক্ষ্য করেছি যারা সবচাইতে কম মার্কস পেয়েছে সেটা হচ্ছে বিজনেস ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স, আর বেশি মার্কস হচ্ছে অডিটিং এ। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে প্রত্যেকটাতেই যদি দেখা যায় যে কেউ যদি 50%, 50% বলবো না, একটু বেশি বলবো, কারণ তোমার যেহেতু গতবারে তোমার ভ্যাকেন্সি কম ছিল তার জন্য স্কোরিংটা অনেক বেশি গেছিল। মোটামুটি সব মিলে যদি তোমরা 500+ তুলতে পারো, অর্থাৎ অপশনাল নিয়ে, তাহলে কিন্তু একটা একটা ব্রাইট চান্স তোমাদের থাকতে পারে। ঠিক আছে, তো এই 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 বইটার যে এইটার উপরে আমি একটা বই তৈরি করেছি, বিগত দিনে কোশ্চেন পেপার নিয়ে একটা বই তৈরি হয়েছে। এই বইটা হচ্ছে তোমার আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এই বইটা হচ্ছে এই বইটা। ঠিক আছে,
এই বইটা, এই যে 5টি পেপার তোমরা লক্ষ্য করলে, ইংলিশ, বেঙ্গলি, জেনারেল, বিজনেস, ম্যাথমেটিক্স, অডিটিং, এই যে 5টি পেপার আমি দেখালাম, এই বইটা হচ্ছে এই বইটি। ঠিক আছে, এখানে তোমার একটা গাইডলাইন তোমরা পাবে, কিভাবে প্রিপারেশন নেবে, কেমন সিলেবাস আছে, তার ডিটেলস ওখানে দেওয়া আছে। এরপরে আসছে তোমার অপশনাল পেপার। অপশনাল পেপার তোমাকে এখানে 3টে গ্রুপ আছে, গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি। প্রত্যেকটা গ্রুপ থেকে তোমাকে একটা পেপার চুজ করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা গ্রুপ থেকে একটা পেপার চুজ করতে হবে। গ্রুপ এ তে আছে মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড পাবলিক ফাইন্যান্স, পেপার 2 হচ্ছে ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম, অ্যান্ড পেপার 3 হচ্ছে ইকোনমিক প্রিন্সিপালস অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমিক রিফর্ম। ঠিক আছে, এই 3টে পেপারই কিন্তু খুব বেশি টাফ নয়, তবে সবচেয়ে বেশি পেপার নিয়েছে যেটা, সেটা হচ্ছে A2, সেটা ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম। এই বইটিরও আমি একটা তোমার এই যে অপশনাল পেপার, এই অপশনাল পেপার বাংলা এবং ইংলিশ দুটোতে আমি কোশ্চেন অ্যান্সার তৈরি করেছি। দেখো, এটা হচ্ছে বাংলাতে, এই বইটি হচ্ছে বাংলাতে, আইএফএস জন্য বাংলা ভার্সনে করেছি, বেঙ্গলি ভার্সন। ঠিক আছে, এটার দাম হচ্ছে 500 টাকা। ঠিক আছে, আর এটা হচ্ছে ইংলিশ ভার্সন। ইংলিশ ভার্সনে একটু পেজটা বেশি আছে বলে দাম রেখেছি 550 টাকা, ইংলিশ ভার্সন আছে। ঠিক আছে, দুটো বই তৈরি হয়ে আছে। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে গ্রুপ এ চলে গেল, মানে অপশনাল পেপারে। গ্রুপ বি তে কি আছে? গ্রুপ বি তে 3টে পেপার আছে। দেখো, তোমরা মনে রাখবে যে বিজনেস রেগুলেটরি ফ্রেমওয়ার্ক অর্থাৎ ল, এর মধ্যে যেটা আছে সেটা তোমার আছে কোম্পানি অ্যাক্ট আছে। ঠিক আছে, কন্ট্রাক্ট অ্যাক্ট আছে, তারপর তো নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট আছে। ঠিক আছে, এলএলপি আছে, এই ধরনের বিভিন্ন কোম্পানির রুলস অ্যান্ড লস গুলো রয়েছে। কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, আর রয়েছে অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সি। দেখো, যারা এই দুটো পেপার একসাথে কিন্তু নিতে পারবে না, যে কোনো একটা পেপার নিতে হবে। ঠিক আছে, অ্যাকাউন্টেন্সি নয়তো কস্টিং, সিএমএ। আর আমার সাবজেক্টে আমি এটার উপরে একটা তোমার গাইড বই তৈরি করেছি, সেটা বিগত দিনের কোশ্চেন প্লাস হচ্ছে মডেল সেট দিয়ে আমি গাইড বই তৈরি করছি। এটা হচ্ছে, দেখো, এইটা হচ্ছে ইংলিশ ভার্সন। ইংলিশ ভার্সনটার দাম রেখেছি 550 টাকা। ঠিক আছে, এখানে তুমি ডিটেলসে একটা গাইড পেয়ে যাবে, 420 একটা পেজের একটা বই। আর হচ্ছে বাংলা ভার্সনের, সেটার দাম রেখেছি 500 টাকা। এই বইটা হচ্ছে বাংলা ভার্সনে আছে। এই দুটো বই তৈরি হয়েছে, তার মানে দুটো অপশনাল তোমরা আমার কাছ থেকে আপাতত পাচ্ছ। আমি চেষ্টা করছি আরেকটা অপশনাল পেপার একজনকে তৈরি করতে দিয়েছি, সে এখনো কমপ্লিট করতে পারেনি। ঠিক আছে, তো এইখানে হয়ে গেল তোমার, এই পেপারটা পাচ্ছ আমার কাছ থেকে, আর পাচ্ছ এই পেপারটা, দুটো অপশনাল পাচ্ছ। আর কি পাচ্ছ? আর পাচ্ছ মেন্সের জন্য কম্পালসারি পাচ্ছ, আর অপশনালের জন্য দুটো পেপার পাচ্ছ, 3টের মধ্যে দুটো পাচ্ছ। আর পাচ্ছ তোমরা টোটাল এই যে তোমার প্রিলিমসের জন্য যে এইটা আছে, সেটা সেটা পাচ্ছ। সেটা সেই বইটা হচ্ছে এই বইটা। ঠিক আছে, সেটা হচ্ছে প্রিলিমসের জন্য হচ্ছে এই বইটা। 2006 থেকে 2022 সাল পর্যন্ত একটা অনেক বড় বই, প্রায় 669 পেজের একটা বই, ডিটেলস এক্সপ্লেন করে গাইডলাইন দিয়ে বইটি তৈরি করা হয়েছে। এই বইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুক। ঠিক আছে, তাহলে এই সবগুলি তোমরা পাচ্ছ, একটা অপশনাল পাচ্ছ না। এটা আমি ডিটেলস যদি সিলেবাসটাতে যাই, তাহলে আমি ডিটেলস সিলেবাসে যাচ্ছি না, আমি শুধু দেখাবো তোমাদেরকে কোন পেপারটা নিলে তোমাদের বেশি স্কোরিং হবে। ঠিক আছে, দেখো, এখানে কম্পালসারি পেপারে অডিটিং এর সিলেবাস আছে। এটা কমপ্লিটলি তুমি যদি সিএ ইন্টারটা ফলো করো তাহলে খুব ভালো হয়। সিএ ইন্টারের সিলেবাস খুবই ভালো সিলেবাস, একটা ভালো বই ওখানে রয়েছে। তার সাথে রয়েছে, আমি যেখান থেকে করেছি সেগুলো বলছি সেই দুটোই বলছি। আর একটা হচ্ছে তোমার বিজনেস রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, এখানে কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি ল। ঠিক আছে, এখানে কি কি রয়েছে দেখো, এখানে রয়েছে তোমার টাইপস অফ কোম্পানিস, মানে কোম্পানি অ্যাক্টের মধ্যে তুমি চলে গেলে মেমোরেন্ডাম মধ্যে একটা কোম্পানি অ্যাক্টে পাবে, ফরমেশন অফ কোম্পানি কোম্পানি অ্যাক্ট পাবে, শেয়ার ক্যাপিটাল কোম্পানি অ্যাক্টে পাবে। ঠিক আছে, বোর্ড অ্যান্ড ম্যানেজমেন্ট কোম্পানি অ্যাক্ট। ঠিক আছে, এরপর আসছে তোমার সেলস, দ্য সেল অফ গুডস অ্যাক্ট 1930। ঠিক আছে, এরপরে আছে তোমার ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932। তারপর আছে তোমার নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, আর হচ্ছে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 1986। ঠিক আছে, আর বোনাস অ্যাক্ট হচ্ছে 65, পেমেন্ট অফ গ্র্যাচুইটি রয়েছে 1972, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড মিসলিনিয়াস প্রভিশন অ্যাক্ট হচ্ছে 1958। এইটা নিয়ে আমার একটা বই, যেটা তোমাদেরকে দেখালাম, এই বিআরএস। ঠিক আছে, বিজনেস রিলেটেড ফ্রেমওয়ার্ক, এটা তোমরা পাবে।
তাহলে তোমরা দেখতে পেলে যে এখানে আমরা আমার যে এটা রয়েছে, যে দুটো কম্পালসারি পেপার ফিল্মসের জন্য এবং সরি কম্পালসারি পেপার একটা, 5টা পেপার একসাথে রয়েছে, দুটো অপশনাল পেপার অর্থাৎ বিজনেস ফ্রেমওয়ার্ক অ্যান্ড আইএফএস, এই দুটো, প্লাস তার সাথে রয়েছে তোমার ফিল্মসের জন্য একটা বড় গাইড বুক। এই টোটাল তোমার রয়েছে 5খানা বই, দুই দুই তোমার 5 1 2 3 4খানা বই। হ্যাঁ, তার মধ্যে দুটো বাংলাতেও, দুটো সাবজেক্ট অপশনাল তুমি বাংলাতেও পাবে, ইংলিশেও পাবে। ঠিক আছে, এরপরে চলে আসে তোমাদেরকে সিলেবাস সম্বন্ধে আরেকটা গাইড, একটা ডিটেলস আলোচনা করার জন্য। তোমরা দেখো, এইটা আমি গত আরেকটা জিনিস দিয়েছিলাম 2026 সালে যেহেতু পরীক্ষা হয়, তার জন্য দেখো প্রিলিমসে আমার থাকছে 200 মার্কস। এই 200 মার্কসের মধ্যে তোমাদেরকে বলেছি একেবারে নেগেটিভ করবে না, তোমার যদি জানা না থাকে একেবারে দেবে না। নেগেটিভের জন্য কিন্তু অনেকে পাচ্ছে না, এটা হচ্ছে আসল কথা। নেগেটিভ যারা করছো, তুমি যদি দেখতে পাচ্ছ যে তোমার তোমার বেশি মার্কস পেয়ে লাভ নেই, এটাতে তো তোমার ইয়ের সাথে মেন্সের সাথে যোগ হয় না, এটাকে র্যাঙ্কিং এ যোগ হয় না, স্বাভাবিকভাবে এইটাতে কোয়ালিফাই তোমাকে করতে হবে। যে অ্যান্সার তুমি জানো না, অন্ধের মতো টিক দেবে না, অন্ধের মতো তোমরা এটার অ্যান্সার করবে না। লিখিত পরীক্ষাতে রয়েছে তোমার 800 মার্কস, তার মধ্যে 500 মার্কস রয়েছে কম্পালসারি পেপার, হ্যাঁ 5টা পেপার আছে এখানে 100 করে। আর অপশনাল পেপার রয়েছে 3টে পেপার, সেটা হচ্ছে তোমার 3টে গ্রুপ থেকে একটা একটা করে পেপার বেছে নিতে হবে। পার্সোনালিটি টেস্ট রয়েছে তোমার 200 মার্কস, এই নিয়ে হয়ে গেল তোমার 1000 মার্কের মেধা তালিকা তৈরি হবে। মেধা তালিকা তৈরি হবে এই দুটো থেকে। হ্যাঁ, এটা কিন্তু অনলি স্ক্রিনিং টেস্টের জন্য, চূড়ান্ত মেধা তালিকায় এর কোনো যোগ হবে না। এরপরে চলে এসো, তাহলে আমাদের ধাপ কি হলো, প্রিলিমস, মেন্স প্লাস হচ্ছে ফাইনাল। ঠিক আছে, তাহলে প্রিলিমসের জন্য দেখো 200 মার্কসের জন্য আমার 2.5 ঘন্টার টাইম রয়েছে, এমসিকিউ টাইপ। গ্রুপ এ তে হচ্ছে তোমার 125 নম্বর। ঠিক আছে, গ্রুপ এ তে 125 নম্বর মধ্যে দেখিয়ে দিয়েছি। ইংলিশে হচ্ছে 50 মার্কস, অনেক বেশি মার্কস রয়েছে। হিস্ট্রি, জিওগ্রাফি, রিজনিং রয়েছে 40 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে 40 নম্বর। কনসেপ্ট ইন দ্য সাবজেক্ট ইজি হচ্ছে 35 মার্কস, এটা খুব সাবজেক্ট ইজি, তার জন্য এই দিকটা কিন্তু বেশি নজর দেবে। অনেকেই এইটাতে নেগেটিভ করছো, এইটাতে নেগেটিভ করবে না, যদি না জানো ছেড়ে দেবে। অ্যাকাউন্টেন্সি এবং কস্টিং এ যে ধরনের প্রশ্ন আসে, তাতে আমার মনে হয় তোমরা যদি সিএ ইন্টারের এমসিকিউ গুলো করো, বা আমার বইয়ে যে এমসিকিউ গুলো দেওয়া আছে সেগুলো করলে যথেষ্ট। ঠিক আছে, এগুলো করবে। ভেরি ভেরি তোমার কনসেপচুয়াল দেয়, খুব কমন সেন্সের কোশ্চেন দেয়, হার্ড কোশ্চেন একেবারেই আসে না প্রিলিমসে। ঠিক আছে, এরপরে চলে এসো 5টা কম্পালসারি 500 নম্বর। এই কম্পালসারি ইংলিশ, বেঙ্গলি, বেঙ্গলি যারা হিন্দি নেবে হিন্দি, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স আর বিজনেস ম্যাথমেটিক্স আর অডিটিং, এই 5টাতে। আর রয়েছে তোমার অপশনাল পেপার রয়েছে 3টে, গ্রুপ এ থেকে একটা নেবে, গ্রুপ বি থেকে তোমরা একটা নেবে, গ্রুপ সি থেকে একটা নেবে। ঠিক আছে, কোথা কোন সাবজেক্ট কি আছে সেটা আমি দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার গ্রুপ এ তে আছে মাইক্রো ইকোনমিক্স, পাবলিক ফাইন্যান্স, ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম। আর পেপার 3 হচ্ছে ইকোনমিক প্রিন্সিপাল ইন্ডিয়ান ইকোনমিক্স প্রবলেম। এই যে কোনো একটা পেপার এখান থেকে নিতে পারবে, এখান থেকে একটা পেপার নেবে, এখান থেকে একটা পেপার নেবে, যে পেপারটা তুমি বুঝছো যে তোমার ক্ষেত্রে যেটা ভালো হবে। তো একটা কথা বলবো, যে সাবজেক্ট স্কোরিং পেপারটা তোমরা যদি বাঁচো সাবজেক্টে ভালো হবে। ঠিক আছে, সেটা অবশ্যই ডিপেন্ড করছে তোমার ভালো লাগার উপরে। সাবজেক্টে যে কম্পালসারি পেপারের মধ্যে যে বিজনেস ম্যাথমেটিক্স রয়েছে, সেই পেপারটা একটু টাফ, তোমাদের অনেকে ডিটেলসে তোমরা একটা স্টাডি করো না বলে তোমাদের টাফ মনে হয়, বাস্তবে কিন্তু এটা টাফ নয়। তোমরা একটা ভালো করে স্টাডি করো, সিলেবাস ধরে প্র্যাকটিস করো, হয়ে যাবে। ঠিক আছে, তবে দেখা গেছে যে অনেক সময় দেখা গেছে এটা 30%, 30+ এরকম মার্কস পেয়ে কিন্তু অনেকে চান্স পেয়েছে। তবে তোমাকে অন্য আদার্স অপশনাল পেপারগুলোতে 3টে পেপার আছে, আমি দেখেছি যারা চান্স পেয়েছে তারা সকলেই কিন্তু 70%-এর বেশি মার্কস পেয়েছে। আরেকটা কথা বলে দিই, কেউ যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হও, তাহলে কিন্তু তাকে অতি অবশ্যই সে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হোক আর জেনারেল কাস্ট হোক, মিনিমাম তোমাকে যে কোয়ালিফাইং মার্কস তাতে তাতে 1000-এর মধ্যে 300 পেতেই হবে। ঠিক আছে, তবে তুমি কোয়ালিফাই করবে। এটা হচ্ছে অডিটিং এর সিলেবাস। ঠিক আছে, অডিটিং এ দেখো অডিটিং এ কি কি থাকে, ভালো করে কোম্পানি একটা জানতে হয়। অডিট জানতে গেলে অডিট রিপোর্ট সংক্রান্ত, হ্যাঁ, কারো বা যে সিএ ইন্টারের যে অডিট ভাউচিং করা, বা বিভিন্ন ডকুমেন্টেশনের যে তোমার
এএস গুলো, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলবো না, স্ট্যান্ডার্ড অফ অডিটিং গুলো ভালো করে জানবে, অডিট প্রসিডিওর ভালো করে জানবে, বিভিন্ন তোমার গভর্নমেন্ট সেক্টরে কিভাবে অডিট হয় সেগুলো ভালো করে জানবে, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম অর্থাৎ 330 যে এস আছে সেটা, এসে আছে সেটা খুব ভালো করে পড়বে। তারপর তোমার ব্যালেন্স শিট অডিট কিভাবে করতে হয় সেগুলো ডিটেলসে পড়বে। হ্যাঁ, ব্যাংক অডিট পড়বে, সিএজি অডিট পড়বে, ইনভেস্টিগেশন ফ্রড ডিটেকশনের জন্য যা আছে সেগুলো ভালো করে পড়লে তোমরা কিন্তু অডিটিং এ ভালো অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সি যারা নাও দেখে নেবে সিলেবাসটা, বিশেষত তোমাদের হায়ার মাধ্যমিক, এই সরি, যেটা গ্রাজুয়েশনের যে সিলেবাস আছে সেই সিলেবাসগুলোই আছে। ঠিক আছে, এবারে সিএমএ মানে কস্ট এন্ড ম্যানেজমেন্টের জন্য আমরা বলছি কস্টিং এর সিলেবাসটা খুব ভালো, তার যদি স্টাডি করতে পারে খুব ভালো হয়। আর পার্সোনালিটি টেস্টে হচ্ছে তোমার 200 মার্কস, আর 200 মার্কসে, আর পার্সোনালিটি টেস্টে ডিপেন্ড করে, এটা তো মেধা তালিকায় পাওয়ার পরে কিন্তু ডিপেন্ড করে তুমি তোমার নিজস্ব ইন্টারেস্ট কি আছে, তোমার সাথে কথা বলে জেনে নেয়, তারপর তোমাকে সেই ধরনের প্রশ্ন করা হয়, ইন্টারেস্ট দেখে তোমাকে প্রশ্ন করা হয়। তোমার নিজস্ব সাবজেক্ট, ভালো লাগার সাবজেক্ট, ভালো লাগে স্পোর্টস, তোমার ডেইলি জীবনযাপন কিভাবে তুমি করো তার উপরেই প্রশ্নগুলো হয়। তুমি যে রাজ্যে বসবাস করছো, যে জেলায় বসবাস করছো, যে জায়গাতে বসবাস করছো সেইগুলোকে ভালো করে জেনে যেতে হয়। যে সাবজেক্টটা তোমার পছন্দের সাবজেক্ট, সেই সাবজেক্টটা ডিটেলস ভাবে জানতে হয়। তোমার কি হবি আছে, সেই হবিটা তুমি হবি বললেই হবে না, সে হুট করে একটা তুমি রান্না করো হবি বললে, হবি তোমার রান্না করার দেখবে বড় বড় প্রশ্ন করে বসে থাকে, যারা বসে থাকে তারা খুব খুব তোমার প্রফিসিয়েন্ট লোক হয়, তার স্বাভাবিকভাবে তারা অনেক বেশি জানে, স্বাভাবিক অনেক কিছু তারা প্রশ্ন রেডি রাখে। ল্যাঙ্গুয়েজের কথা মনে রাখবে, যে কোনো একটা ভাষাতেই পরীক্ষা দেওয়া যাবে, যে কোনো একটা ভাষাতে, ইংলিশ আর বেঙ্গলি যে কোনো একটা ভাষাতে পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, অথবা তোমার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, যেটা কম্পালসরি পেপার আছে, হিন্দি নেপালি তোমরা নিতে পারবে। ঠিক আছে, তো এটা ছিল আজকের বিষয়। তো তোমরা দেখলে যে আমি যে বইগুলো সম্বন্ধে আমি কিছু দেখাচ্ছি না, এর আগেও দেখিয়েছি আমি বইগুলো, তোমরা দেখে নেবে। হ্যাঁ, বইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বই, আমি প্রত্যেকটা বইয়ের দাম বলে দিচ্ছি। এই বইটার দাম হচ্ছে 750 টাকা, ইংলিশ ভার্সন। ঠিক আছে, এই বইটা 750 টাকা। এই বইটিতে 700 কোটিটা কম্পালসারি, যেটা তোমার ফিল্মসের জন্য যে বইটা সেটা 720। আইএফএস এর যে ইংলিশ ভার্সন সেটা হচ্ছে 500 টাকা। এটা ইংলিশ ভার্সন না বাংলা ভার্সন, বেঙ্গলি ভার্সন হচ্ছে 500 টাকা। ইংলিশ ভার্সনটা হচ্ছে 550 টাকা। বিআরএফ অপশনালটা হচ্ছে 550 টাকা। আর বাংলাটা হচ্ছে 500 টাকা। এইটা হচ্ছে তোমার বাজারে বইগুলো পাওয়া যায় না, বা পাবলিকেশন বাজারে হয়নি। আমার কাছে যারা নিতে চাও তারা আমাকে তোমরা কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার নাম্বার তোমার চ্যানেলে দেওয়া আছে, চ্যানেলের যে প্রোফাইল সেখানে দেওয়া আছে, আর নাম্বার তোমরা পেয়ে যাবে। আমি সবসময় যদি ফোন রিসিভ করতে না পারি হোয়াটসঅ্যাপ করে দেবো। ঠিক আছে, এই বলে আমি শেষ করছি। পড়াশোনা করো, খুব শীঘ্রই পাবলিক সার্ভিস কোশ্চেনের মাধ্যমে এটা ছাড়াও প্রচুর নিয়োগ হবে। হুম, তো আশা করি তোমরা প্রিপারেশন নাও। আগামী সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সরকারি চাকরি একটা খুবই দরকার। থ্যাংক ইউ ভেরি মাচ। পরে আবার যদি কোনো দরকার হয় আমি তোমাদের কাছে ফিরে আসবো। থ্যাংক ইউ।